স্বাদের লাউ বানাইলো মরে ডুগডুগি। আমি কিন্তু আজকে লাউ দিয়ে ডুগডুগি বানাবো না, আমি আজকে লাউ দিয়ে লাউ ভাজি করব। আর এর জন্য আমি লাউটাকে কুচি করে কেটে নিয়েছি, আর আমি লাউটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়েও নিয়েছি। এখন আমি এটাকে সিদ্ধ করবো, এর জন্য আমি কড়াইতে দিয়ে দিয়েছি, আর সাথে দিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদ, লবণ। এগুলো দিয়ে আমি 50% পর্যন্ত লাউটাকে সিদ্ধ করে নেব। আর আমার লাউটা কিন্তু এই পর্যায়ে সিদ্ধ হয়ে গেছে। আমি এখন লাউটাকে নামিয়ে নেব। এর বেশি আমি আর সিদ্ধ করব না, কারণ তাহলে গলে যাবে। আর এদিকে আমি তেলের ভিতরে দিয়ে দিয়েছি আস্ত জিরা আর 3টা শুকনো মরিচ। এগুলো আমি 1 মিনিটের মতো ভেজে নেব। আর আমার এগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এর সাথে অ্যাড করছি হচ্ছে রসুন। তো রসুনটা আমি ব্রাউন কালার পর্যন্ত ভেজে নিয়েছি। এখন আমি একটা ডিম ভেঙে দিয়েছি, কারণ ডিম দিলে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। ডিমটাকে আমি একটু 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন আমি সেই লাউটাকে অ্যাড করছি। লাউটা দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম, যাতে লাউর সাথে ডিমটা মিশে যায়। আর দেখো, আমার ভাজিতে কিন্তু এক্সট্রা পানি উঠছে, তো আমি এই পানিটা পর্যন্ত লাউটাকে রান্না করব। আর আমি কয়েকবার করে উল্টে পাল্টিয়ে নিয়েছি, আর আমার লাউর পানিটা কিন্তু বেশ শুকিয়ে গেছে। এখন আমি এর সাথে অ্যাড করবো হচ্ছে ধনিয়া পাতা কুচি, আর ধনিয়া পাতা কুচি দিলে তো এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তো আমার লাউ ভাজিটা কিন্তু হয়ে গেছে, আমি আর রান্না করব না। আর আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে, তাহলে কিন্তু আমার পেজটাকে বেশি বেশি করে ফলো দিবা, আর লাইক কমেন্ট শেয়ার করে দিবা। আল্লাহ হাফেজ।